হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কত পেলে তুমি চান্স পাবে, বা এই শিক্ষাবর্ষের কাটমার্ক কত, তোমার মেরিট পজিশন কত থাকলে কোন সাবজেক্টগুলো আসলে তোমার চয়েস করা উচিত, আজকের ভিডিওতে আমরা সেই বিষয়গুলো তোমাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো এই তথ্যগুলো কিন্তু অবশ্যই পরিবর্তনশীল। যখন তুমি চয়েস লিস্টটা সাজাবা, আগে থেকে একটা খুব সুন্দর একটা পরিকল্পনা রাখবা। যাদের 40-এর নিচে মার্ক রয়েছে, তোমরা অবশ্যই একদম স্পষ্ট ক্লিয়ারলি একটা তোমাদের ধারণা থাকতে হবে যে আসলে কোন বিশ্ববিদ্যালয়ে আমি কোন সাবজেক্টগুলো চয়েস করব। যদি উল্টাপাল্টা কোনো কাজ করে তাহলে কিন্তু চান্স পাবে না। আবার যাদের 40+ রয়েছে, তোমার 45+ রয়েছে, তোমরা তোমাদের পছন্দের সাবজেক্টগুলো তোমাদের পছন্দের বিশ্ববিদ্যালয়ে এবং পছন্দের বাইরে যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, যে বিশ্ববিদ্যালয়গুলো নতুন রয়েছে, তোমরা ওই বিশ্ববিদ্যালয়গুলোতে তোমাদের পছন্দের সাবজেক্টগুলো তোমরা চয়েস করতে পারো। তাই পুরো ভিডিওটা দেখো। ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবা। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। যদি সাবস্ক্রাইব করে থাকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে সকল শিক্ষার্থী তোমার ফার্মেসিতে ভর্তি হইবা, এবং ফার্মেসিতে তোমার এই শিক্ষাবর্ষের কাটমার্ক হচ্ছে তোমার 48+। যাদের 48-এর বেশি রয়েছে, তোমরা এই সাবজেক্টটিকে চয়েস করতে পারো। কারণ ফার্মেসিতে তোমার বরাবরই দেখা যায় যে সকল বিশ্ববিদ্যালয়ে তোমার 4000 মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নিয়ে থাকে। তবে কিছু কিছু বিশ্ববিদ্যালয় তো 1000-এর ভিতরেই তোমার আটকে যায়। ঠিক আছে, তো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তোমার গত শিক্ষাবর্ষ অনুসারে তোমার প্রায় 3876 মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নিয়েছিল। এবং যাদের 48 মার্ক রয়েছে এবং মেরিট পজিশন যাদের 4000-এর ভিতরে রয়েছে, তোমরা এই সাবজেক্টটিকে চয়েস করতে পারো, আসার সম্ভাবনা রয়েছে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি এই সাবজেক্টটিতে তোমার এই শিক্ষাবর্ষে কাটমার্ক হচ্ছে তোমার 44.50+। যাদের মেরিট পজিশন তোমার 2500 থেকে 10,000-এর ভিতরে রয়েছে, তোমরা এই সাবজেক্টটিকে চয়েস করতে পারো। তবে 2500-এর ভিতরে যাদের রয়েছে, তোমরা এই সাবজেক্টটি পাবা। বাট 2500 ক্রস করে যখন তোমার 10,000 দিকে যেতে থাকবে, আর 10,000 পর্যন্ত যখন যাবে, তখন শেষ মিনিটের দিকে হয়তো কারো এই সাবজেক্টটি চলে আসতে পারে বা নাও আসতে পারে। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ তোমার এই শিক্ষাবর্ষে কাটমার্ক হচ্ছে তোমার 43+, এবং মেরিট পজিশন তাদের 2000 থেকে 18,000-এর ভিতরে রয়েছে। আর তোমরা এই সাবজেক্টটিকে চয়েস করতে পারো, তোমাদের এই সাবজেক্টটি আসার সম্ভাবনা রয়েছে। তো গত শিক্ষাবর্ষে তোমার এই সাবজেক্টটিতে তোমার যেহেতু 18,000 মেরিট পর্যন্ত টেনেছিল, তবে এই শিক্ষাবর্ষে তোমার 43+ যাদের রয়েছে, তোমরা এই সাবজেক্টটিকে চয়েস করতে পারো। তবে যাদের 42 মার্ক রয়েছে, তাদের মেরিট পজিশন হচ্ছে তোমার 11,000-এর কাছাকাছি। সো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ তুমি যদি ভর্তি হতে চাও, তাহলে তোমার 43+ মার্ক থাকলে এবং যদি 18,000-এর ভিতরে থাকে তোমার মেরিট পজিশন, তাহলে সর্বোচ্চ পরিমাণ যদি মেরিট পজিশন 18,000 পর্যন্ত টানে, তাহলে তুমি ভর্তি হওয়ার জন্য সুযোগ পাবে। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ত্রিপুলিতে তোমার কাটমার্ক হচ্ছে 43+, এবং যাদের মেরিট পজিশন তোমার 2700 থেকে 11,000-এর ভিতরে রয়েছে, তোমরা এই সাবজেক্টটিকে চয়েস করতে পারো। যাদের 42 মার্ক রয়েছে, তাদের মেরিট পজিশন হচ্ছে তোমার 11,784। সো ওই সকল শিক্ষার্থী তোমার ত্রিপুলি নাও পেতে পারে। চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম, কিছুটা কমে যেতে পারে। তবে যদি সর্বোচ্চ মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নেই, 10,000 পর্যন্ত বা 11,000 মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নিলে তোমার সাবজেক্টটি চলে আসতে পারে। তবে এই বিষয়টি শিওরভাবে বলা যাবে না যে 10,000 মেরিট পর্যন্ত এই শিক্ষাবর্ষে তোমার শিক্ষার্থী ভর্তি নিবে কিনা ত্রিপুলিতে। ম্যাথমেটিক্সে তোমার এই শিক্ষাবর্ষে তোমার কাটমার্ক হচ্ছে 36.75+, এবং যাদের মেরিট পজিশন তোমার 10,000 থেকে 26,000-এর ভিতরে রয়েছে, তোমরা এই সাবজেক্টটিকে চয়েস করতে পারো। তবে একটা বিষয় তুমি লক্ষ্য করলে দেখতে পারবা যে ম্যাথমেটিক্সে তোমার প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তোমার একটা লম্বা মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নিয়ে থাকে। তবে এই বিশ্ববিদ্যালয়টি কিন্তু তার ব্যতিক্রম নয়। তাই ম্যাথ সাবজেক্টটি নিয়ে যারা পড়তে চাও এবং যাদের তোমার 36-এর উপরে মার্ক রয়েছে, এই সাবজেক্টটিকে চয়েস করতে পারো, আসার একটা সম্ভাবনা রয়েছে। ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এই শিক্ষাবর্ষে কাটমার্ক হচ্ছে তোমার 37+, এবং যাদের মেরিট পজিশন তোমার 5,000 থেকে 26,000-এর ভিতরে রয়েছে, তোমরা এই সাবজেক্টটিকে চয়েস করতে পারো। কারণ গত শিক্ষাবর্ষে তোমার 26,000 মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়েছিল। এই শিক্ষাবর্ষে কত মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নেবে সে বিষয়টা তো বলা যাচ্ছে না। তবে যাদের 37+ রয়েছে, তোমরা এই সাবজেক্টটিকে চয়েস করতে পারো। যদি তোমার 26,000 মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নেই, তাহলে তোমার কাটমার্ক হবে তোমার 37+। আবার যদি তোমার দেখা গেল যে তোমার 5,000 মেরিট পর্যন্ত নেওয়ার পরই দেখা গেল তোমার এই সাবজেক্টটিতে তোমার যে আসনগুলো রয়েছে, সেই আসনগুলো ফুল হয়ে গেল, সেই ক্ষেত্রে তোমার কাটমার্ক গিয়ে দাঁড়াবে তোমার এই শিক্ষাবর্ষে 46.25। পেট্রোলিয়াম অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং কাটমার্ক হচ্ছে তোমার 42.50+, মেরিট পজিশন যাদের তোমার 10,000-এর ভিতরে রয়েছে, তোমরা এই সাবজেক্টটিকে চয়েস করতে পারো। 42.50 মার্কের শিক্ষার্থীদের মেরিট পজিশন তোমার 10,000-এর ভিতরে রয়েছে, সো তোমরা এই সাবজেক্টটিকে চয়েস করতে পারো। যদি সর্বোচ্চ মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নেই, তাহলে তোমাদের এই সাবজেক্টটি আসার একটা সম্ভাবনা রয়েছে। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং তোমার এই শিক্ষাবর্ষে কাটমার্ক হচ্ছে তোমার 40.50+, এবং যাদের মেরিট পজিশন তোমার 8,500 থেকে তোমার 24,000-এর ভিতরে রয়েছে, তোমরা এই সাবজেক্টটিকে চয়েস করতে পারো। কারণ গত শিক্ষাবর্ষে তোমার 24,000 মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়েছিল। তবে এই শিক্ষাবর্ষে কত পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নেবে সে বিষয়টি কিন্তু বলা যাচ্ছে না। তবে এমনও হতে পারে যে তোমার 8,500 সিরিয়ালের ভিতরে তোমার আসন পরিপূর্ণ হয়ে যেতে পারে। তখন কিন্তু আর যে 24,000 সিরিয়াল পর্যন্ত তখন কিন্তু সেই পর্যন্ত পৌঁছাবে না।
বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টটিতে তোমার এই শিক্ষাবর্ষে কাটমার্ক হচ্ছে তোমার 44.50 প্লাস এবং যাদের মেরিট পজিশন তোমার 7,000 থেকে 27,000-এর ভিতরে রয়েছে তোমরা এই সাবজেক্টটিকে চয়েস করতে পারো। এবং এই শিক্ষাবর্ষে যে সকল শিক্ষার্থী তোমার 44.50 প্লাস মার্ক রয়েছে ওই সকল শিক্ষার্থীর মেরিট পজিশন তোমার 7,000-এর ভিতরেই রয়েছে। তবে সর্বোচ্চ মেরিট পর্যন্ত যদি শিক্ষার্থী ভর্তি নেয় সেক্ষেত্রে তোমার 7,000-এর পরের শিক্ষার্থীরা চান্স পাবে বা ভর্তি হওয়ার জন্য সুযোগ পাবে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি এই সাবজেক্টটিতে তোমার কাটমার্ক হচ্ছে তোমার 44.75 প্লাস এবং যাদের মেরিট পজিশন তোমার 3,000 থেকে 9,000-এর ভিতরে রয়েছে তোমাদের এই সাবজেক্টটি আসার একটা সম্ভাবনা রয়েছে। ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স এই সাবজেক্টটিতে তোমার এই শিক্ষাবর্ষে কাটমার্ক হচ্ছে তোমার 42.25 এবং যাদের মেরিট পজিশন তোমার 5,000 থেকে 12,000-এর ভিতরে ছিল বা 12,000-এর ভিতরে রয়েছে তোমরা এই সাবজেক্টটিকে চয়েস করতে পারো। সাবজেক্টটি আসার সম্ভাবনা রয়েছে। মাইক্রোবায়োলজি এই সাবজেক্টটিতে তোমার কাটমার্ক হচ্ছে 44 প্লাস এবং যাদের মেরিট পজিশন তোমার 3,000 থেকে 10,000-এর ভিতরে রয়েছে তোমরা এই সাবজেক্টটিকে চয়েস করতে পারো। তবে এই শিক্ষাবর্ষে যাদের তোমার 40 প্লাস মার্ক রয়েছে বা 44 মার্ক রয়েছে তাদের মেরিট পজিশন হচ্ছে তোমার 7,884 মানে 7,000-এর ভিতরে রয়েছে। তবে সর্বোচ্চ মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নিলে তাহলে বাদবাকি শিক্ষার্থীরা ভর্তি হওয়ার জন্য সুযোগ পাবে। তবে যারা 7,000-এর ভিতরে যাদের মেরিট পজিশন রয়েছে তোমরা সেফ জোনে রয়েছে, তোমাদের চান্স পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই শিক্ষাবর্ষে এই সাবজেক্টটিতে তোমার কাটমার্ক হচ্ছে 40 প্লাস এবং যাদের মেরিট পজিশন তোমার 8,000 থেকে 23,000-এর ভিতরে রয়েছে তোমরা এই সাবজেক্টটিকে চয়েস করতে পারো। এই শিক্ষাবর্ষে যে সকল শিক্ষার্থী 40 মার্ক রয়েছে তাদের মেরিট পজিশন তোমার চলে যাচ্ছে 16,000-এ। তো 16,000 মেরিট পর্যন্ত তোমার যদি শিক্ষার্থী ভর্তি না হয় তাহলে ভর্তি হওয়ার জন্য সুযোগ পাবে। আবার তোমার দেখা গেল যে আরো কম মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নিলে ভর্তি হওয়ার জন্য সুযোগ পাবে না। তবে গত শিক্ষাবর্ষের মেরিট পজিশন অনুযায়ী এই শিক্ষাবর্ষে তোমার যদি 16,000 মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নেয় তাহলে তোমরা ভর্তি হওয়ার জন্য সুযোগ পাবে। নিউট্রিশন অ্যান্ড ফুড টেকনোলজি এই শিক্ষাবর্ষে কাটমার্ক হচ্ছে তোমার 42 প্লাস এবং যাদের মেরিট পজিশন তোমার 5,000 থেকে 16,000-এর ভিতরে রয়েছে তোমাদের এই সাবজেক্টটি আসার সম্ভাবনা রয়েছে। ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এই সাবজেক্টটিতে তোমার কাটমার্ক হচ্ছে তোমার 39 প্লাস এবং যাদের মেরিট পজিশন তোমার 11,000 থেকে 24,000-এর ভিতরে রয়েছে তোমরা এই সাবজেক্টটিকে চয়েস করতে পারো। ফিজিক্স এই সাবজেক্টটিতে তোমার কাটমার্ক হচ্ছে 38 প্লাস এবং যাদের মেরিট পজিশন তোমার 9,500 থেকে 26,000-এর ভিতরে রয়েছে তোমরা এই সাবজেক্টটিকে চয়েস করতে পারো। কেমিস্ট্রিতে তোমার কাটমার্ক হচ্ছে 40 প্লাস এবং যাদের মেরিট পজিশন তোমার 4,000 থেকে 16,000-এর ভিতরে রয়েছে তোমাদের এই সাবজেক্টে আসার সম্ভাবনা রয়েছে। নার্সিং অ্যান্ড হেলথ সায়েন্স এই সাবজেক্টটিতে তোমার কাটমার্ক হচ্ছে 42 প্লাস এবং যাদের মেরিট পজিশন তোমার 6,500 থেকে 23,000-এর ভিতরে রয়েছে তো তোমাদের এই সাবজেক্টটি আসার একটা সম্ভাবনা রয়েছে। 40 প্লাস এবং যাদের মেরিট পজিশন তোমার 6,500 থেকে 23,000-এর ভিতরে রয়েছে তোমরা এই সাবজেক্টটিকে চয়েস করতে পারো। শিক্ষার্থী বন্ধুরা যে কাটমার্কের বিষয়টা নিয়ে আলোচনা করা হলো যে এবং মেরিট পজিশনের বিষয়টা নিয়ে আলোচনা করা হলো যে এত মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নেবে, তবে যারা সর্বনিম্ন মানে মিনিমাম মেরিট পজিশনে যাদের মার্ক রয়েছে তোমাদের এই বিশ্ববিদ্যালয়ে এই সাবজেক্টগুলো নিয়ে ভর্তি হওয়ার জন্য একদম সর্বোচ্চ পরিমাণ সম্ভাবনা রয়েছে। তবে যখন মিনিমাম ক্রস করে তুমি যখন ম্যাক্সিমামের দিকে যেতে থাকবে তখন কিন্তু তোমার চান্স পাওয়ার সম্ভাবনা কমতে থাকবে। তো সেই বিষয়টি তোমাদের উপর নির্ভর করবে যে কি পরিমাণ শিক্ষার্থী এই শিক্ষাবর্ষে তোমার কোন বিষয়গুলোর উপর ভর্তি হচ্ছে। তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাটমার্ক নিয়ে গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবা, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা। তো শিক্ষার্থীরা আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।